রমজানে ভিক্ষুক একটি কথা বললে তাকে কখনো ফিরিয়ে দিবেন না। আমরা অনেকেই ভিক্ষুককে ফিরিয়ে দেই। এই রমজান মাসে আপনি যতটুকু পারেন দান করার চেষ্টা করবেন, কেননা যত বেশি দান করবেন, আস-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে এই দান আপনাকে হেফাজত করবে। আর রমজানে দান করলে অধিক পরিমাণ সওয়াব হয়। রমজানে আপনি 1 টাকা দান করলে 70 গুণ বেশি সওয়াব হয় রমজানে। এমনি আপনি রমজানের বাইরে দান করলে 1 টাকা 700 গুণ পর্যন্ত বাড়ে। এই 700 গুণ আবার রমজানে আরও 70 গুণ বাড়ে। এবার চিন্তা করে দেখেন কত পরিমাণ সওয়াব বাড়ে। এজন্য আপনি রমজানে বেশি বেশি দান করার চেষ্টা করবেন। কোনো ভিক্ষুক আসলে যদি সে একটা কথা বলে তাকে তাড়িয়ে দিবেন না। ও আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খবরদার ভিক্ষুককে ধমক দিও না, ভিক্ষুককে তাড়িয়ে দিও না। এই ভিক্ষুক যদি এসে আপনাকে বলে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, আল্লাহর রাস্তায় আপনার কাছে হাত পেতেছে, আল্লাহর জন্য কিছু দেন, তখন আপনি তাকে তাড়িয়ে দেবেন। আপনার সামর্থ্যে যতটুকু কুলায়, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 15 টাকা হোক, যা পারেন আপনি তাকে দিবেন। তাকে খালি হাতে ফেরত দিয়ে ধমক দিয়ে বের করে দিবেন না। অনেকেই আমরা আছি ভিক্ষুককে দান করতে চাই না, ভিক্ষুককে তাড়িয়ে দেই। এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন, রমজানে আরো বেশি দান করতেন। রমজানে যা আসতো হা কাদা সব কিছু তিনি এভাবে দান করে দিতেন। রাসূল সাল্লাম সব কিছু তিনি না খেয়ে আছেন, তারপর তিনি দান করে দিতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা দান করতে চাই না, ভিক্ষুককে আমরা তাড়িয়ে দিই। ভিক্ষুককে আপনি তাড়িয়ে দিবেন না। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি দিবেন, কেননা এই সময় দান করলে অধিক পরিমাণ সওয়াব হয়। আর ভিক্ষুক যখন বলবে আল্লাহর জন্য কিছু দান করেন, এই আল্লাহর নাম যখন মুখে উচ্চারণ করবে, অবশ্যই আপনি কিছু না কিছু হলেও তাকে দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। যদি আপনি তাকে তখন ধমক দেন তাহলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি বান্দা না খেয়েছিলাম, তুমি আমার পেটে আহার দাও নাই। আমি অসহায় অবস্থায় ছিলাম, তুমি আমার পাশে দাঁড়াও নাই। তখন আর বান্দা বলবে, আল্লাহ তুমি আবার কবে ক্ষুধার্ত ছিলে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই যে ক্ষুধার্ত ব্যক্তি ভিক্ষুকটা তোমার কাছে গিয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই। তুমি যদি সেদিন তাকে খাবার দিতা তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। এজন্য আমরা রমজান, অনেক বড় লোক আছে উমরা করতে যায়, অনেক বড় লোক আছে ধনী আছে উমরা করতে যায়, টাকা পয়সা খরচ করে। কিন্তু আমার বাংলাদেশে কত মানুষ আছে অসহায় অবস্থায়, মুড়ি পর্যন্ত তাদের ঘরে নাই, শুধুমাত্র পানি দিয়ে ইফতার করতেছে। যেন আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই। যারা ভিক্ষুক আছে তাদেরকে তাড়িয়ে দিব না, ভিক্ষুকের পাশে দাঁড়াবো। তাহলে দেখবেন এই ভিক্ষুকে দান করলে আপনার সব হবে। এবং বিশেষ করে ইফতার করানোর চেষ্টা করবেন। ইফতার করালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন।